নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ ইউএ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা সবাই জানো স্টাডি উইথ ইউএ চ্যানেলে এসএসসি জিডি এবং অগ্নিবীর নিয়ে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করানো হয় এবং সেই ক্লাসের ক্লাস নোটসগুলো প্রোভাইড করা হয়। তো যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে নাও। তো বন্ধুরা, এসএসসি জিডিতে বিগত বছর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাণীকলা। তো প্রাণী মানে আমরা কি জানি? প্রাণী মানে আমরা জানি যে সমস্ত জীবের প্রাণ আছে তাদের বলি প্রাণী, আর কলা মানে কি হচ্ছে কোষ। তো এই প্রাণী কলা নিয়ে চ্যাপ্টারটা নিয়ে আজকে আমাদের প্রথম ক্লাস। প্রথম প্রশ্ন, কোন রক্তকণিকা মানব দেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে? তো অপশন এ শ্বেত রক্তকণিকা, অপশন বি লোহিত রক্তকণিকা, অপশন সি অনুচক্রিকা, অপশন ডি এরিথ্রোসাইট। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ শ্বেত রক্তকণিকা। তো এই শ্বেত রক্তকণিকাকে আমরা ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেল নামে জানি। এটা আমাদের মানব শরীর থেকে বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করে। অপশন বি আছে লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা জানি আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল। এর কি কাজ আছে? এ আমাদের শরীরের ফুসফুস থেকে অক্সিজেনকে বিভিন্ন কোষে পৌঁছে দেয়। অনুচক্রিকা অপশন সি, এই অনুচক্রিকাকে আমরা কি বলি? এই অনুচক্রিকাকে বলে প্লেটলেট। অনুচক্রিকাকে বলে প্লেটলেট। এই অনুচক্রিকা কি কাজ করে? আমাদের দেহে কোথাও ক্ষত হয়ে গেলে সেখান থেকে রক্ত ঝরে পড়া থেকে আটকায়। আর পরের প্রশ্ন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কি ক্ষতির হয়? তো এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে একটা কোষ যেটা আমাদের অগ্নাশয়ের মধ্যে থাকে। তো এখান থেকে কি ক্ষতির মানে খরিত হয় এখান থেকে? তো অপশন এ টেস্টোস্টেরন, অপশন বি ইস্ট্রোজেন, অপশন সি ইনসুলিন, অপশন ডি প্রোজেস্টেরন। তো সঠিক উত্তর হবে অপশন সি ইনসুলিন। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে খরিত হয় ইনসুলিন। টেস্টোস্টেরন কোথা থেকে খরিত হবে? টেস্টোস্টেরন খরিত হয় শুক্রাশয়ের লেডিগের আন্তঃকোষ থেকে। ইস্ট্রোজেন খরিত হয় কোথা থেকে? ইস্ট্রোজেন খরিত হয় আমাদের ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে। গ্রাফিয়ান ফলিকল। প্রোজেস্টেরন কোথা থেকে হবে? প্রোজেস্টেরন খরিত হয় কর্পাস লুটিয়াম থেকে। কর্পাস লুটিয়াম। পরের প্রশ্ন, সীসা বা লেড নিম্নলিখিত কোনটির সংশ্লেষ ব্যাহত করে? ব্যাহত করার মানে হচ্ছে বাধা দান করা। ব্যাহত করার মানে বাধা দেওয়া। তো কোন অপশন হবে? অপশন এ পেশির প্রোটিন সংশ্লেষে বাধা দেবে, অপশন বি মায়োগ্লোবিন সংশ্লেষে বাধা দান করে, অপশন সি হিমোগ্লোবিন সংশ্লেষ, আর অপশন ডি ইউরিয়া। তো সঠিক উত্তর হবে হিমোগ্লোবিন সংশ্লেষে বাধা দান করে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটির একক হলো অ্যামাইনো অ্যাসিড? অপশন এ লিপিড, অপশন বি হরমোন, অপশন সি প্রোটিন, আর অপশন ডি ভিটামিন। তো সঠিক উত্তর হবে অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের একক। একটি প্রোটিন তৈরি হয় অসংখ্য অ্যামাইনো অ্যাসিড নিয়ে। অসংখ্য অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হয়। আর লিপিড কি নিয়ে গঠিত হবে? লিপিড হয় ফ্যাটি অ্যাসিড নিয়ে। ফ্যাটি অ্যাসিড। পরের প্রশ্ন, অ্যালার্জির সাথে কোন কোষটি সম্পর্কযুক্ত? অপশন এ বেসোফিল, অপশন বি মাস্ট সেল, অপশন সি ফাইব্রোব্লাস্ট এবং অপশন ডি এ ও বি উভয়। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি
এ ও বি উভয়, এ ও বি উভয়, অপশন ডি এ ও বি উভয়। তো কিভাবে এরা অ্যালার্জি সৃষ্টি করে? বেসোফিল ও মাস্ট সেল এরা আমাদের শরীরে হিস্টামিন ক্ষরণ করে, হিস্টামিন। এই হিস্টামিন আমাদের শরীরে অ্যালার্জি সৃষ্টি করার জন্য দায়ী। পরের প্রশ্ন, কলার গঠন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? কলা বা টিস্যুর গঠনগত সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় অপশন এ অরোলজি, অপশন বি অস্টিওলজি, অপশন সি হিস্টোলজি, আর অপশন ডি সেরোমোলজি। সঠিক উত্তর হবে অপশন সি হিস্টোলজি। হিস্টোলজি কথার অর্থ কলা নিয়ে, কলার গঠন সম্পর্কিত আলোচনা করা। অরোলজি তাহলে কি হবে? অরোলজি মানে আমাদের এই যে পাহাড় পর্বত আছে, এই পাহাড় পর্বত সম্পর্কিত আলোচনা। অস্টিওলজি কি হবে? অস্টিওলজি হাড়, কঙ্কাল সম্পর্কিত পড়াশোনাকে বলা হয় অস্টিওলজি। পরের প্রশ্ন, কোন ব্লাড গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়? তো এই প্রশ্নটা এসএসসি জিডির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশন এ এবি, অপশন বি ও, অপশন সি বি, আর অপশন ডি এ। তো কোন ব্লাড গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন গ্রহীতা? সার্বজনীন গ্রহীতা কথার অর্থ হচ্ছে গ্রহণ করতে পারবে। কোন ব্লাড গ্রুপের মানুষজন সমস্ত রকমের রক্তকে গ্রহণ করতে পারে? সঠিক উত্তর হবে এবি, অপশন এ। এবি খুব ভালো করে বললে হয় এবি পজিটিভ, যেটা সর্বজনীন গ্রহীতা। তাহলে সর্বজনীন দাতা কে হবে? সার্বজনীন দাতা, সার্বজনীন দাতা মানে যে সমস্ত রকমের মানুষকে রক্ত দিতে পারবে, সে হয় ও নেগেটিভ। সার্বজনীন দাতা হবে এবি পজিটিভ, আর সর্বজনীন গ্রহীতা হবে এবি পজিটিভ, আর সার্বজনীন দাতা হবে ও নেগেটিভ। পরের প্রশ্ন, মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানব দেহের বৃহত্তম গ্রন্থি অপশন এ থাইমাস, অপশন বি যকৃৎ, অপশন সি থাইরয়েড, আর অপশন ডি প্যানক্রিয়াস। তো সঠিক উত্তর হবে যকৃৎ। মানব দেহের সব থেকে বড় গ্রন্থি যকৃৎ। তাহলে সব থেকে ক্ষুদ্রতম কে হবে? সব থেকে ছোট পিনিয়াল গ্রন্থি, পিনিয়াল গ্ল্যান্ড সব থেকে ছোট। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন কোষের নিউক্লিয়াস থাকে না? অপশন এ ক্রোমোজোম, অপশন বি নিউক্লিওলাস, অপশন সি সাইটোপ্লাজম, এবং অপশন ডি নিউক্লিয় পর্দা। সঠিক উত্তর হবে অপশন সি সাইটোপ্লাজমের কোনো নিউক্লিয়াস থাকে না। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হতে পারে? অপশন এ লোহিত রক্তকণিকা, অপশন বি শ্বেত রক্তকণিকা, অপশন সি ভিটামিন, এবং অপশন ডি ভিটামিন ই। তো আমাদের সঠিক উত্তর হবে অপশন এ লোহিত রক্তকণিকা অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়। এই লোহিত রক্তকণিকা আমাদের শরীরে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে হিমোগ্লোবিন নাম নিয়ে আমাদের শরীরের বিভিন্ন কোষের মধ্যে পৌঁছে যায়। পরের প্রশ্ন, একজন ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করলে যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কারণ? অপশন এ
যকৃৎকে অ্যালকোহল ডিটক্সিফাইড করতে হয়। অপশন বি, অতিরিক্ত গ্লাইকন জমে যায়। অপশন সি, অতিরিক্ত পিত্ত উৎপন্ন হয়। অপশন ডি, যকৃতে অতিরিক্ত ফ্যাট জমে যায়। সঠিক উত্তর হবে অপশন ডি, যকৃতে অতিরিক্ত ফ্যাট জমে যায়। এই কারণে যারা প্রচুর মদ্যপান করে তাদের একটা সমস্যা হয় যাকে বলে ফ্যাটি লিভার। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? এই লোহিত রক্তকণিকার গড় আয়ু মানে লোহিত রক্তকণিকা কতদিন বেঁচে থাকতে পারে। অপশন এ 60 দিন, অপশন বি 120 দিন, অপশন সি 180 দিন এবং অপশন ডি 240 দিন। তো সঠিক উত্তর হবে অপশন বি, 120 দিন বেঁচে থাকতে পারে। পরের প্রশ্ন, মানবদেহের কোন টিস্যুটি শরীরের ৭৯তম অঙ্গ? অপশন এ মেসেন্ট্রি, অপশন বি এডিনয়েডস, অপশন সি কোলন এবং অপশন ডি ভালভা। তো সঠিক উত্তর হবে অপশন এ, মেসেন্ট্রি। এটি কোথায় থাকে? আমাদের পাকস্থলীতে, স্টোমাকের মধ্যে। পরের প্রশ্ন, যে কলার মাধ্যমে জরায়ুর মধ্যে থাকা ভ্রূণ পুষ্টি পায় তা হলো? অপশন এ ফ্যালোপিয়ান নালিকা, অপশন বি ওভিডাক্ট, অপশন সি প্লাসেন্টা আর অপশন ডি ভিলাই। তো এই ফ্যালোপিয়ান নালিকা, ওভিডাক্ট, এগুলো প্লাসেন্টা, এগুলো সব কোথায়? জরায়ুর মধ্যে থাকে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, প্লাসেন্টা। ভ্রূণ হওয়ার পর মায়ের শরীর থেকে প্লাসেন্টার মাধ্যমে খাবার, বিভিন্ন রকমের জৈব জিনিসপত্রগুলো সব ভ্রূণের দেহে পৌঁছে যায় প্লাসেন্টার মাধ্যমে। সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন, কে কোষতত্ত্ব পরিবর্তন করেন ও বলেন যে সমস্ত কোষ কোনো না কোনো কোষ থেকেই সৃষ্টি, অর্থাৎ সমস্ত কোষ কোনো মাতৃকোষ থেকেই সৃষ্টি? কোনটি উত্তর হবে? অপশন এ টি সোয়ান, অপশন বি এম স্নেইডেন, অপশন সি ই পার্কিনজি, অপশন ডি রুডলফ ভাউচার। তো সঠিক উত্তর কি হবে? অপশন ডি, রুডলফ ভাউচার। রুডলফ ভাউচার। পরের প্রশ্ন, কোষের সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। এটি কি দিয়ে তৈরি? অপশন এ শুধুমাত্র সাইটোপ্লাজম, অপশন বি সাইটোপ্লাজম ও নিউক্লিওপ্লাজম, অপশন সি শুধুমাত্র নিউক্লিওপ্লাজম, অপশন ডি সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম ও অন্যান্য কোষাঙ্গাণু। আমাদের শরীরের সজীব কোষের এই যে প্রোটোপ্লাজম, এটা কি নিয়ে গঠিত হবে? তাহলে হবে অ্যান্সার অপশন ডি, সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম ও অন্যান্য কোষ অঙ্গাণুগুলি নিয়ে গঠিত। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন পেশিকলাতে একাধিক নিউক্লিয়াস থাকে? অপশন এ মসৃণ পেশি, অপশন বি হৃদ পেশি, অপশন সি কঙ্কাল পেশি আর অপশন ডি অরোটিক পেশি। সঠিক উত্তর হবে অপশন সি, কঙ্কাল পেশি। কঙ্কাল পেশির মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে। দেহে উপস্থিত কার্টিলেজ হলো কিসের উদাহরণ? এটি একটি পেশিকলা, এটি একটি আবরণী কলা, এটি একটি যোগ কলা, না এটি একটি ভ্রূণ কলা? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, এটি একটি যোগ কলা। তাহলে একটা পেশি কলার উদাহরণ কি হবে? একটা পেশি কলার উদাহরণ হবে, একটা পেশি কলা হবে কি? হৃদ পেশি। একটা আবরণী কলার উদাহরণ কি হবে? আবরণী কলা আমাদের ত্বক, যেটাকে আমরা বলি এই
এপিডার্মিস। আর ভ্রূণকলা এটা হবে শুক্রাণু ডিম্বাণু। পরের প্রশ্ন, রক্ত কি? রক্ত হলো অপশন এ এটি একটি জনন কলা, অপশন বি এটি একটি যোগ কলা, অপশন সি এটি একটি আবরণী কলা, আর অপশন ডি এটি একটি পেশী কলা। তো সঠিক হবে অপশন বি, এটি একটি যোগ কলা। এটা শুধু যোগ কলা নয়, এটি হলো একটি তরল যোগ কলা, তরল যোগ কলা। পরের প্রশ্ন, কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়া আর কোন কোষ সংজ্ঞাণুর মধ্যে ডিএনএ থাকে? কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়া থাকে অপশন এ সেন্ট্রিওল, অপশন বি গলগি বডি, অপশন সি লাইসোজোম, আর অপশন ডি মাইটোকন্ড্রিয়া। তো সঠিক উত্তর হবে অপশন ডি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকে। পরের প্রশ্ন, প্রোটিন সংশ্লেষের সময় কোন কোষ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশন এ লাইসোজোম ও সেন্ট্রোজোম, অপশন বি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও রাইবোজোম, অপশন সি গলগি বডি ও মাইটোকন্ড্রিয়া, আর অপশন সি লাইসোজোম ও মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর হবে অপশন বি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও রাইবোজোম। তাহলে লাইসোজোমের কাজ কি হবে? লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। থলি। সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা, কোষ বিভাজনে সাহায্য করা। আর আমাদের গলগি বডির কাজ কি? গলগি বডির প্রধান কাজ হচ্ছে ক্ষরণ করা। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন, কোষের ক্ষেত্রে নিয়ন্ত্রিত ও প্রোগ্রামড সেল ডেথকে কি বলা হয়? অ্যাপোপ্টোসিস, এজিং, ডিজেনারেশন, নেক্সোসিস। তো সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাপোস্টোসিস। অ্যাপোস্টোসিস মানে এই যে আমাদের শরীরের যে কোষগুলো আছে, কোষগুলো সাধারণত এটা কোনো বহু কোষকে সেল একটা নির্দিষ্ট নিউক্লিয় কোডিং এর মাধ্যমে আত্মঘাতী হয়, একেই প্রোগ্রাম সেল ডেথ বলে। এজিং কথার অর্থ কি? এজিং, এজিং মানে ধীরে ধীরে বয়সের বৃদ্ধি, তাকে বলা হয় এজিং। পরের প্রশ্ন, কোষের আত্মঘাতী থলি কাকে বলে? এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কোষের আত্মঘাতী থলি। তো অপশন এ লাইসোজোম, অপশন বি রাইবোজোম, অপশন সি নিউক্লিওজোম ও অপশন ডি গলগি বডি। সঠিক উত্তর হবে কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। উদ্ভিদ কোষে কি থাকার কারণে প্রাণী কোষের সাথে পার্থক্য সৃষ্টি করে? এটা অপশন এ ক্লোরোপ্লাস্ট, অপশন বি কোষ প্রাচীর, অপশন সি কোষ পর্দা, আর অপশন ডি নিউক্লিয়াস। তো সঠিক উত্তর হবে অপশন বি কোষ প্রাচীর। কোষ প্রাচীর। পরের প্রশ্ন, গলগি বডির প্রধান কাজ কি? গলগি বডির প্রধান কাজ অপশন এ শ্বসন, অপশন বি কোষ বিভাজন, অপশন সি উৎসেচক তৈরি করা, আর অপশন ডি ক্ষরণ করা।
তো সঠিক উত্তর হবে অপশন ডি, ক্ষরণ করা। শ্বসন কার কাজ? শ্বসন হচ্ছে আমাদের লাংস। কোষ বিভাজনে সাহায্য করে কে? কোষ বিভাজনে সাহায্য করে সেন্ট্রোজোম। উৎসেচক তৈরি করে বা এনজাইম আমাদের অগ্নাশয়ের মধ্যে উৎসেচক বা আরো অন্যান্য অঙ্গের মধ্যে তৈরি। পরের প্রশ্ন, একটি জীবকোষের প্রধান গঠনগত মৌল কোনটি? অপশন এ অক্সিজেন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি কার্বন ডাই অক্সাইড, আর অপশন ডি নাইট্রোজেন। সঠিক উত্তর হবে একটি জীবকোষের প্রধান গঠন অপশন সি কার্বন। মানব দেহে প্রয়োজনীয় শক্তির প্রায় 70% শক্তির যোগান দেয় কি? অপশন এ অ্যামাইনো অ্যাসিড, অপশন বি ফ্যাট, অপশন সি লিপিড এবং অপশন ডি কার্বোহাইড্রেট। সঠিক উত্তর হবে অপশন ডি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের বাংলা অর্থ হচ্ছে শর্করা। শর্করা থেকে আমরা সব থেকে বেশি পরিমাণে শক্তি পাই। কোন কোষ সংজ্ঞাণুর অপর নাম হলো আত্মঘাতী থলি? অপশন এ গলগি বডি, অপশন বি লাইসোজোম, অপশন সি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অপশন ডি মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর হবে অপশন বি লাইসোজোম। পরের প্রশ্ন, কোন কোন কোষ অঙ্গাণুর প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কি নিঃসৃত করে? প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, অপশন এ অ্যান্টিজেন, অপশন বি অ্যান্টিবডি, অপশন সি হরমোন আর অপশন ডি ইন্টারফেরন। তো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে সঠিক উত্তর হবে অ্যান্টিজেন। অ্যান্টিজেন নিঃসৃত করে। তাহলে অ্যান্টিজেন কাকে বলে? আমাদের দেহের মধ্যে ব্যাকটেরিয়া প্রবেশ করার পর সেখান থেকে যে প্রতিবেশ আমাদের শরীরে নিঃসৃত করে সেটাকেই আমরা বলি অ্যান্টিজেন। অ্যান্টিজেন। অ্যান্টিবডি কাকে বলবো? অ্যান্টিবডি বলা হয় অ্যান্টিজেন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করার পর শরীর তাকে তার বিরুদ্ধে যে পদার্থটি নিঃসৃত করে সেটাকেই আমরা বলি অ্যান্টিবডি। ইন্টারফেরন। ইন্টারফেরন মানে হচ্ছে কোনো একটা কোষ অঙ্গাণুর মধ্যে যখন ভাইরাস প্রবেশ করে সেখান থেকে কিছু রাসায়নিক একটা নিঃসৃত করে, সেই নিঃসৃত রাসায়নিক পদার্থগুলি যখন ওই আক্রান্ত ভাইরাস কোষের পাশের কোষগুলোর মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার পর এই ভাইরাসের প্রতিলিপিকরণ করে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে তুলবে। এই পদ্ধতিটাকেই বলা হয় ইন্টারফেরন। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নয়? অপশন এ নিউক্লিয় পর্দা উপস্থিত, অপশন বি মাইটোকন্ড্রিয়া উপস্থিত, অপশন সি নিউক্লিয়াস সুগঠিত, অপশন ডি উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। পরের প্রশ্ন, সাধারণত মানবদেহে কোষের বৃদ্ধি ও কোষ বিভাজনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, কিন্তু ক্যান্সার কোষে কি হয়? অপশন এ
নিয়ন্ত্রক পদ্ধতিগুলি ঠিকভাবে কাজ করে না, ফলে বিনাইন ও ম্যালিগন্যান্ট টিউমার উৎপন্ন হয়। অপশন বি, কোষ বিভাজনের নিয়ন্ত্রণ থাকে কিন্তু অধিক পরিমাণে জেনেটিক বস্তু উৎপন্ন হয়। অপশন সি, আরএনএ মিউটেশন ঘটে ও কম পরিমাণে উৎপন্ন হয়। অপশন বি, ডিএনএ এর মিউটেশন ঘটে ও কম পরিমাণে উৎপন্ন হয়। তো সঠিক উত্তর হবে অপশন এ। নিয়ন্ত্রক পদ্ধতিগুলি ঠিকভাবে কাজ করে না, ফলে বিনাইন ও ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হয়। এর ফলে কি হয়? অসংখ্য কোষ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, এটাকেই আমরা কি বলি? ক্যান্সার। পরের প্রশ্ন, মানব দেহে কোন মৌল সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? অপশন এ অক্সিজেন, অপশন বি কার্বন, অপশন সি লোহা, আর অপশন ডি নাইট্রোজেন। সঠিক উত্তর হবে অক্সিজেন। কেন? আমাদের শরীরে প্রায় 70% ওয়াটার দিয়ে তৈরি। তো ওয়াটারের একটা কম্পোনেন্ট হচ্ছে H2O, ও মানে অক্সিজেন, সেই কারণে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যাবে অক্সিজেন। জন্মের পর মানবদেহে কোন কলার কখনো কোষ বিভাজন হয় না? তো অপশন এ অস্থি কলা, অপশন বি স্নায়ু কলা, অপশন সি যোগ কলা, আর অপশন ডি ভ্রূণ কলা। সঠিক উত্তর হবে অপশন বি স্নায়ু কলা। জন্মের পর থেকে স্নায়ু কলার কখনো কোষ বিভাজন হয় না। পরের প্রশ্ন, কোন মৌল দাঁতের সমস্যার সাথে সম্পর্কিত? অপশন এ ক্লোরিন, অপশন বি ফ্লুরিন, অপশন সি ব্রোমিন, আর অপশন ডি আয়োডিন। সঠিক উত্তর হবে অপশন বি ফ্লুরিন। 35, দেহে কার্বোহাইড্রেট কি রূপে সঞ্চিত হয়? মানে আমাদের দেহের মধ্যে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা কি রূপে সঞ্চিত হচ্ছে? অপশন এ গ্লুকোজ, অপশন বি স্টার্চ, অপশন সি গ্লাইকোজেন, আর অপশন ডি সুক্রোজ। সঠিক উত্তর হবে অপশন সি গ্লাইকোজেন। আমাদের শরীরের মধ্যে গ্লাইকোজেন হিসেবে কার্বোহাইড্রেট সঞ্চিত হয়। পরের প্রশ্ন, মানব দেহে স্বাভাবিক রক্ত শর্করার মান কত? মানব দেহে স্বাভাবিক রক্ত শর্করার মান অপশন এ প্রায় 10 থেকে 10 mg পার ডিএল, প্রায় 120 থেকে 150 mg পার ডিএল, 80 থেকে 90 mg পার ডিএল, আর অপশন ডি 150 থেকে 200 mg পার ডিএল। সঠিক উত্তর হবে অপশন বি 120 থেকে 150 mg পার ডিএল। পরের প্রশ্ন, একজন সুস্থ স্বাভাবিক মানুষের দেহে প্রতি 100 ml রক্তে হবে, এটা সরি মিস্টেক আছে, এটা রক্তে হবে, রক্তে উপস্থিত কোলেস্টেরলের পরিমাণ কত থাকে? অপশন এ 150 থেকে 200, অপশন বি 120 থেকে 200, অপশন সি 100 থেকে 180 mg, আর অপশন ডি 80 থেকে 160 mg। সঠিক উত্তর হবে অপশন এ 100 থেকে 200 mg। পরের প্রশ্ন, মানব দেহের কোন অংশ নিউক্লিয় বিকিরণ দ্বারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়? অপশন এ চোখ, অপশন বি ফুসফুস, অপশন সি ত্বক, আর অপশন ডি বোন ম্যারো। সঠিক উত্তর হবে অপশন সি ত্বক। ত্বক আমাদের নিউক্লিয় বিকিরণ থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পরের প্রশ্ন, ইষ্টের সন্ধান দায়ী হলো করবার ক্ষমতার জন্য বা ফার্মেন্টেশনের জন্য কে দায়ী? অপশন এ অ্যামাইলেজ, অপশন বি জাইমেজ, অপশন সি গ্যালাক্টেজ, আর অপশন ডি ইনভার্টেজ। সঠিক উত্তর হবে অপশন বি জাইমেজ। জাইমেজ ইস্টের ফার্মেন্টেশনের জন্য দায়ী।
পরের প্রশ্ন, কোষের শক্তিঘর হলো বা এটাকে বলা হয় পাওয়ার হাউস। কোষের পাওয়ার হাউস, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকবার পরীক্ষা এসেছে এসএসসির পরীক্ষায়। কোষের শক্তিঘর কাকে বলে? অপশন এ নিউক্লিয়াস, অপশন বি লাইসোজোম, অপশন সি ডিএনএ আর অপশন ডি মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর হবে অপশন ডি মাইটোকন্ড্রিয়া। বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। তো তোমরা আমাদের পাশে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওপেন করে নাও।